পৃথিবীটা একটা ধ্বংসের পর্যায়ে আসছে, ধ্বংস হবেই। 2024 পরবর্তী পৃথিবী বক্তব্যের পৃথিবী নয়, এটি কর্মের পৃথিবী। 2024 পরবর্তী পৃথিবী আমলের পৃথিবী। ওয়াজ শোনার পৃথিবী নয়, ওয়াজকে বাস্তবায়ন করার পৃথিবী। সেই সময় আমরা উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। এটি শুধু আমার একটা আইডিয়া নয়, এটি মহানবীজির কথা। সেখান থেকেই এই থিওরিটা দাঁড় করিয়েছি যে অবশ্যই 24 পরবর্তী আর 24 পূর্ববর্তী। আমরা এক সময় দেখতাম আমরা শুধু বক্তৃতা করে যাচ্ছি, সমাজের কোনো আমল নেই। অন্তরে ঈমানটা ওই বক্তৃতার কারণে টিকে আছে, ইসলাম একটু নবায়ন হয়ে আছে ধারণাগুলো, কিন্তু আমল ছিল না। আমল এখন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের তরুণ সমাজের মধ্যে ব্যাপকতর ইমানি কালচারাল একটা পুনর্জাগরণ হয়েছে কিনা? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেখলাম, জাকসুতে কি দেখলাম, রাকসুতে কি দেখলাম, আমরা হাদির জানাজায় কি দেখলাম, আমরা শাহবাগ হাদি চত্বরে কি দেখছি, আরো কি দেখবো ইনশাআল্লাহ। একটা চেতনার, একটা ইসলামের উপর চলার, আমল করার একটা যুগ আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবী বহুবার উন্নত হয়েছে, বহুবার এই পৃথিবী চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো শিল্পোন্নত হয়েছে। সভ্যতা সংস্কৃতিতে, ঘর বাড়ির সৌন্দর্যে, পোশাক আশাকের নয়নাভিরাম জৌলুসে, মানুষের রাস্তাঘাট, মানুষের জীবন প্রণালীর উন্নয়নে এই পৃথিবী বহুবার উন্নত হয়েছে। কিন্তু কোরআন একটা ইতিহাস বলে, পৃথিবী যখনই চাকচক্যময় হয়ে ওঠে, ঝলমলিয়ে ওঠে, পৃথিবীর বাহ্যিকটা যখনই খুবই নয়নাভিরাম হয়ে ওঠে, তখনই আকাশের এক অভিশাপ এসে পৃথিবীর সেসব চাকচক্য ঝলমলে পরিবেশকে ধুলায় মিশিয়ে দেয়। এটা করুণ ইতিহাস। কারণ আমি এই পৃথিবীকে ঝলমলিয়ে পরকাল ভুলিয়ে থাকার জন্য আসিনি। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ, নবীজি বলেন, আমার যুগটা, যেই যুগে আমি আছি, আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ, কল্যাণকর, মানব হিতৈষী, পারলৌকিক ইহলৌকিক সর্বোন্নত যুগ হলো আমার যুগটা। 1450 বছর আগে যে যুগটা গেছে, সেটা সবচেয়ে উত্তম সুন্দর যুগ। কিন্তু সেই যুগের যদি আপনি কালচারটা দেখেন, জীবন লাইফ স্টাইলটা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কি ছিল? মাটির ঘর। কিসের ঘর? মাটির ঘর ছিল। কয়েকটা কাঠ বিছিয়ে তিনি ওই ঘরে তার স্ত্রীদের সাথে তিনি থাকছেন। কোনো খাট নাই, কোনো পালঙ্ক নাই, কোনো আলমারি নাই, কোনো সোফা সেট নাই, চেয়ার নাই, কোনো ওই রকম আসবাবপত্র নাই। যা আছে ওনার একখান তলোয়ার, বললাম, ওনার বুলেট প্রুফ বা লোহার বর্ম, ওনার হেলমেট, লোহার হেলমেট, ওনার ঢাল, চোখে পড়লে এগুলি ছিল। ইসরায়েলের ইহুদিরা বলছে, আমরা যখন ইসরায়েল রাষ্ট্র বানাতে চেয়েছিলাম, তখন একটা মডেল খুঁজতেছিলাম, কার মডেলে এই ইসরায়েল রাষ্ট্রটা বানাতে হবে। খুঁজতে 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 পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা। সেই ঘরে আলতু ফালতু কোনো দুনিয়ার আরাম ভোগের কিছুই নেই, লাক্সারিয়াস লাইফের কিছুই নেই। দেখলাম তীর, তলোয়ার, ঢাল, তারপরে বল্লম,
হ্যাঁ, ওনার ওনার বর্ম, ওনার যুদ্ধাস্ত্রগুলি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের ইসরায়েল রাষ্ট্রে আর কিছু থাক বা না থাক, অস্ত্র শস্ত্রে আমরা বিশ্ব সেরা একটা রাষ্ট্র হব। আজকে দেখেন, ছোট্ট একটা আমাদের বাংলাদেশের জেলার সমান একটা রাষ্ট্রের হাতে গোটা মুসলিম জাহান মার খাচ্ছে, ঠিক নয় কি? আর আমাদের ঘরে কি আছে? আমরা মোহাম্মদী উম্মত, মোহামেডান। তু কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কায়সাওয়াদ নিসবত তোরা। তুমি কোথায় আর তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? তোমার ঘরে কি আছে? তুমি দেখো তোমার ঘর কি দিয়ে সাজিয়েছে। সব সোফা সেট, আলমারি, টিভি, তোমার আসবাবপত্র, উন্নত মানের বাসন কোসন। আরে তুমি কত টাকার মালিক হয়ে এত কিছু করেছো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল প্রস্তাব নিয়ে এসেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আল্লাহ বলছেন আপনি যদি চান আজআল্লাকা বাতাহা মক্কাতা যাহাবা, এই মক্কার সমস্ত পাথর আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেব, নেবেন? উনি বললেন না না না, আমার দরকার নেই। ওয়ালাকিন আকুলু ইয়াওমান ফাআশকুর, একদিন খাবো, শুকরিয়া আদায় করব। ওয়া আজু ইয়াওমান ফাআসবির, আরেকদিন ক্ষুধার্ত থাকবো, সবর করব। শুকর আর সবরের অলংকার দিয়ে, শুকর আর সবরের জান্নাতি অর্নামেন্টস দিয়ে, শুকর আর সবরের সারা বিশ্বের চেয়ে বেশি মূল্যবান মনোজগতের অলংকার দিয়ে আমার জীবনটা আমি সাজাবো। তো পৃথিবী যখনই চাকচক্যে ভরে গেছে, ধ্বংস হয়ে গেছে। পৃথিবী যখনই ঝলমলিয়ে উঠেছে, তখনই ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের জাতির সময় একই অবস্থা, আদ জাতির সময় একই অবস্থা। আদ জাতির যে বিল্ডিং, আপনার আজকের বিল্ডিং এর চেয়েও মজবুত। إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। এক এক প্রাসাদ, বিল্ডিং, যেরকম বিল্ডিং তৎকালে পৃথিবীর কোন অঞ্চলে কেউ বানায় নাই, এত বিশাল বিশাল প্রাসাদ তারা বানিয়েছে। আল্লাহ তাআলা মরুভূমির টর্নেডো দিয়ে ৮০ হাত মরুর বালির নিচে দাফন করে দিয়েছে। ও ভাইয়েরা, কোরআন কাকে হেদায়েত করবে? কোরআন দুনিয়াদারকে হেদায়েত করবে না। কোরআন দুনিয়াদারকে হেদায়েত করবে না। দুনিয়ার মোহমায়ায় যার মনে তালা লেগে আছে, লকড, এই গোটা পৃথিবীতে একটা তালা, ৭ মহাদেশীয় তালা যদি আমি ঝুলাই দিই আমার অন্তরে, এখানে কোরআনটা হলো ভিন্ন জিনিস। দুনিয়ার মোহমায়াকে ফাঁসে কি বলে? দুনিয়াদার আখেরাত চায় না, দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলে, এই লোকের নাম ফাসেক, ফাজর। আর যে আল্লাহকে আর পরকালকে প্রাধান্য দিয়ে চলে, তার নাম মুত্তাকি। তার নাম কি? এটি মুত্তাকিনদের জন্য, পরকালের পথিকদের জন্য গাইডলাইন্স। তুমি পরকাল কিভাবে নিবা, অনন্তকালের, যে অনন্তকালের সুখ শান্তির জন্যই এই পৃথিবীতে তুমি এসেছ, শ্রমশিবিরে এসেছ, দুনিয়া নামক এই খামার বাড়িতে খেতে এসেছ, এখান থেকে পরকালের ফসল নিয়ে ওখানে গিয়ে চির সুখে অনন্ত অনন্ত কাল, ইটারনাল লাইফ তুমি ভোগ করবে। সেজন্য তো পৃথিবীতে এসছো। মুত্তাকি কে? যার মনে সবসময় মৃত্যুর কথা আসে, আমার আখেরাত আছে, আমি পরকালের জন্য পৃথিবীতে এসেছি, আমার নামাজ আছে, আমার একটা কবর আছে, আমার একটা অনন্ত লাইফ আছে। দুনিয়ার জীবন আমার ১ ঘন্টার জীবন। কয় ঘন্টা? কে বলছেন? আল্লাহ নিজে বলছেন, অনন্ত লোকের পরকালে গেলে মনে হবে দুনিয়াটা ছিল সাআতান, 1 আওয়ার, ১ ঘন্টা, মিন নাহার, একটা দিনের
1 ঘন্টার লাইভ। ও আল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে বলেন যে এবার মাহফিলে লোক কম। আমিও দেখতেছি সারা বাংলাদেশে এবার লোক কম, এবার লোক কম। কারণ কি? দুনিয়াতে হাত পড়েছে একটু, এই জন্য দুনিয়াতে একটু হাত পড়েছে। এবার মাহফিলে দুনিয়ার স্বার্থটা একটু মার খাচ্ছে, যাদের মার খাচ্ছে তারা আসতেছে না। আমি চোখে দেখাই দিই মাহফিলে এবার লোক কেন কম। সূরা নিসার 61 নম্বর আয়াত, ওয়াইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় তাআলাউ, আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, যে সংবিধান নাজিল করেছেন, দুনিয়ার বিধান, কবরের বিধান, অনন্ত লোকের যে বিধান নাজিল করেছেন, এসো এইটা দিয়ে জীবন গড়ি। যখন এই ডাকটা দিবা, তুমি কোরআনকে তুমি জীবন বিধান হিসেবে মেনে নাও, এই ডাকটা যখন দিবা, রাআইতাল মুনাফিকিন, যারা উপরে উপরে মুসলিম, আমি মুসলিম, কিন্তু ভেতরে ভাবে হয় না আমি মুসলিম, তাই বলে কি একবারে সব বিসর্জন দেব? অত সিরিয়াস মুসলিম হওয়ার আমার দরকার নেই। আছি নামে নামে আমি মুসলিম আছি। বুঝলেন না? আমাকে একদিন একজনে বললো, উত্তরবঙ্গে আমি গিয়েছিলাম, আমি খুব ধার্মিক মানুষ, আমার পরিবারও খুব ধার্মিক, ধর্মকর্ম আমি করবই, বছরে একটা মিলাদ আমার মিস নেই কখনো, বছরে একটা মিলাদ কি নেই, মিস নেই। এটা হলো ওনার ধর্মের সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চটা আর কি। তা আমরা তো এই জাতীয় হয়ে আছি না, বুঝের ভুলে জ্ঞানের ভুলে। এবারের মাহফিলের লোক কম হওয়ার কারণ হলো আল্লাহ নিজে বলছেন, রাআইতাল মুনাফিকিন, যারা এখনো ভিতরে ঈমানকে ওইভাবে গ্রহণ করে নাই, বাহ্যিক মুসলিম, বাহ্যিক মুসলিম, অত কি আন্তরিকতা আছে দ্বীনের জন্য যে একেবারে পুরো মুসলিম হয়ে যাব? এত পারবো না। একটা মুনাফিকি আছে, দেখবা যখনই এই ডাকটা দিবা, কমপ্লিট কোরআনকে মানার দিকে আসো, তো মুনাফিক চরিত্র থাকলেও আস্তে সরে যাবে, আসবে না। এইবার এই জন্য মাহফিলের লোক কম। আমরা সবাই মুসলিম, তবে ইসলামকে পুরোটা দিতে আমরা রাজি। আল্লাহ কি বলছেন, ইসলামে ঢুকলে পুরাটাই ঢুকতে হবে, পুরোটা। আংশিক মুসলিমের কোন সুযোগ নাই। আমি কি তোমাকে আংশিক খাওয়াই? কোন জিনিসটা তোমাকে গায়রুল্লাহ খাওয়ায় দেখাও। কোন অক্সিজেন, কোন দিনের অক্সিজেনটা আমি ছাড়া আরেকজনে তোমাকে তৈরি করে দিয়েছিল? কোন দিনের আলো আমার সূর্য ছাড়া? এই কারেন্টের আলো তো সূর্যের আলো, এটা সূর্য। পৃথিবীতে যত আলো সব সূর্য থেকে আসছে। সূর্যের আলোই গাছের ভিতরে ঢুকে 20% সূর্যের তাপ সংরক্ষণ করে, এটা যখন ভূগর্ভে যায়, এক তাপে এটা কয়লা হয়, আরো বেশি তাপ পড়লে ওইটা গলে তেল হয়ে যায়। সূর্যের তাপটাই। যে আল্লাহ সবুজ গাছ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন, সকল আগুনের উৎস হইল সবুজ গাছ, কারণ সবুজ গাছেরাই সূর্য থেকে তাপ টানে। আর সবুজ গাছ খেয়ে আমরা বাঁচি, গাছের ফসল খেয়ে আমরা বাঁচি, ঠিক নয় কি? তো আমরা মরে গেলে আমাদের শরীরে তেল ছুঁয়ে ছুঁয়ে নিচে জমা হয়, সেটা হলো অকটেন, পেট্রোল, তেলের খনি। তো এই তেলটা তো আসছে কোত্থেকে? সূর্যের তাপ থেকে, সূর্যের তাপ থেকে। সূর্যের তাপটা ধানের ভিতর ঢুকেছে, আমরা ধান খেয়েছি। সূর্যের তাপটা গম, ভুট্টার ভিতরে ঢুকেছে, সেখান থেকে আমরা খেয়েছি, তেল হয়েছে আমাদের শরীরে। ওই তাপটাই তেলের রূপ নেয়। যাই হোক, এটা বিজ্ঞানের অনেক বড় গবেষণার কথা।
তো এই পৃথিবীতে তুমি যে আংশিক মুসলমান হবা, এক অংশ আল্লাহরে দিবা আর এক অংশ তুমি তাগুতেরে দিবা, কোথায় পেয়েছো এটা? এক ধূলিকণা, এক কণিকা লবণ দেখাতে পারবা যে এই লবণটা আমি ছাড়া আরেকজনের বানানো, আরেকজনের পানি থেকে বানানো আছে কি? ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত নেয়ামত ভোগ করো সব এক আল্লাহর কাছ থেকেই ভোগ করো। আল্লাহ ছাড়া কারো এই পর্যন্ত একটা চাল খাও নাই, একটা গমও খাও নাই, এক বিন্দু পানি পান করো নাই, এক বিন্দু অক্সিজেন আল্লাহ ছাড়া কারো তুমি ভোগ করো নাই। কোনটা তোমার দেহের, কোনটা আমি দেই নাই বলো? এই মাটির পৃথিবীর কোন অংশটা আমি ছাড়া কার আছে? তাহলে আংশিক মুসলমান হওয়ার সুযোগ আছে? সবটাই আল্লাহর ভোগ করি, সবটা দিনেই আল্লাহর পালন করবো, এই তো কথা। তাকবীর, তাকবীর। আমরা পুরো মুসলিম হবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই পৃথিবীর এই কারেন্ট থাকবে না আর কয়েক বছরের মধ্যে, এই চাকচক্য ধ্বংস হয়ে যাবে। কওমে নূহের সময় চাকচক্যময় পৃথিবী ধ্বংস হয়েছে, কওমে আদের সময় হয়েছে, কওমে সামুদের সময় হয়েছে, কওমে লূতের সময় হয়েছে, কওমে মূসা ফেরাউনের সময় হয়েছে, কওমে ইব্রাহিম নমরুদের সময় হয়েছে, হয়েছে কিনা? আরো ওয়াকুরুনাম বাইনা যালিকা কাসীরা, কত শত, কত শতাব্দীর পর শতাব্দী, কত যুগবাসী দুনিয়াকে অনেক সাজিয়েছে। ইটালির পম্পে নগরী, সভ্যতা, সংস্কৃতি, গান বাজনা, বিল্ডিং, আচার আচরণ, ব্যবসা বাণিজ্যে, ঠিক না, উন্নত আসবাবপত্রের সেরা শহর ছিল। এক রাতে আগ্নেয়গিরির লাভা এসে গোটা শহরকে মাটির নিচে দফন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বেশি চাকচক্য পছন্দ করেন না। চাকচক্যময় হয়ে উঠে যখন পৃথিবী, তখন আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে যাবে। এখন হবে, এখন কি ধ্বংস হবে? আপনি কদিন পরে দেখবেন ঘোড়ায় চড়ে বেড়াচ্ছেন। ইমাম মাহাদি আসলে ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে, তীর মারবে। কোথায় যাবে আপনার এইসব কালাশনিকভ রাইফেল, হ্যাঁ, M16 কোথায় যাবে? মেশিন গান কোথায় যাবে? S-400 রাফাল বিমান, তারপরে ঠান্ডার বিমান, F-35 কোথায় যাবে? কিচ্ছু থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ বলছেন وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ, কিয়ামতের দিবস আসবে যে তার আগে পৃথিবীর কোন শহর নগর বন্দর আমি আস্ত রাখবো না, ধুলায় মিশিয়ে দেব, ধুলায় মিশিয়ে দেব। সেই সময় হয়েছে। ধান যখন পাকে গৃহস্থ বুঝে যে কাটার সময় হয়েছে, ঠিক না? এখন আমরা মানুষেরা, আমাদের সভ্যতা, আমাদের বানানো সংস্কৃতি, কল কারখানা, হায় রে। আমাদের নোয়াখালীর এক লোক লাকসাম গেছিল, ব্রিটিশ আমলে লাকসাম তো জংশন, সেই সাজ গোজ বাতি। তো সে যখন গ্রামে আসলো, লোকেরা জিজ্ঞাসা করলো কেমন দেখলি রে লাকসাম? ও হায় রে, কি বলবো, এক কথায় কত লাকসাম কত বাতি, কত লাকসাম কত বাতি, রাতের বেলায় তো ছিনাই যায় না। ও ভাইরা, তাহলে পৃথিবীটা একটা ধ্বংসের পর্যায়ে আসছে, ধ্বংস হবেই। আপনাদের এই সন্দ্বীপ আল্লাহ তাআলা হেফাজত করুন। এটা তো আমার বেয়াইর এলাকা। হযরতে মৌলানা হাফেজ আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন। উনি তো আমার বেয়াই। ওনার, আপনারা অনেকেই হয়তো, উনি তো মনে হয় 75-80 বছর থেকে ওনারা সৌদি আরবে। তো উনি হাফেজে কোরআন, ওনার স্ত্রীও হাফেজ, আপনাদের সন্দীপের তো মেয়ে উনি। ওনার 13 ছেলে মেয়ে, 13 জনে হাফেজ, হাফেজা। মদিনা ভার্সিটির অধিকাংশ ছেলেরাই ডক্টর। তা আপনাদের এই সন্দীপের, উনি আমার বেয়াই। কিভাবে বেয়াই সেটা পরে কমে, এখন বলার দরকার। সব কথা মাহফিলে কে বলবো? খাওয়াইতে হবে, বেয়াইরে খাওয়াই রে, পরে কমে। তো এখন এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন,
এই ইসলামের মূল কথা হলো দুনিয়ার মোহ মায়ায় যদি হারিয়ে যাও, কোরআন তোমাকে হেদায়েত করবে না। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আয়াতের পরের অংশে বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ওই জগৎকে বিশ্বাস করে যে জগৎ গায়েব হয়ে আছে, চোখে নাই, চোখের সামনে নাই, দৃষ্টির আওতায় নাই। গায়েব তো আপনার আপনার বাড়িটা, যে বাড়িতে আদম আর হাওয়া ছিলেন 7 আসমানের উপরে, ওটা কি চোখে দেখেন? কিন্তু সেই বাড়িটা যে আপনার আর আমার বাড়ি, আমরা যে এলিয়ন, আমরা যে উন্নত ঊর্ধ্ব জগতের সৃষ্টি, এই জগতের মানুষ আমরা না। বিজ্ঞান এখন বলছে, বিজ্ঞান এখন কোরআনকে স্বীকার করছে যে হ্যাঁ, কোরআন যে বলছে মানুষ এই জগতের না, এটা আরেক জগৎ থেকে আসা একটা আল্লাহর মখলুক, এটা সত্য, মানুষ এই জগতের না। আল্লাহ তার দোস্ত ইব্রাহিমের কথা, হযরত ইব্রাহিম খলিলের কথা উল্লেখ করার সময় 3টা গুণ বলেছেন। লা হালিম, বড়ই ধৈর্যশীল, জ্ঞানী, ভারী ভারী কি জ্ঞানী, পরম অটল অবিচল আমার দিনের উপরে। 2 নম্বর খুব আহ করা, আহ ভরা, দুঃখ ভরা ডাক সে আমারে দিত। আল্লাহ মানে মানুষ ব্যথা পাইলে কি আহ কয় না, কয় না, থেকে আল্লাহ মানে দুঃখ ভরা ডাক দিতেন। আপনারা পরীক্ষা করে দেখবেন, আপনারা পরীক্ষা করে দেখবেন। এরকম এক দুঃখ ভরা ঢাকার এক মন্ত্রীর কণ্ঠ গেছে। একজন খতিবকে থাপ্পড় দিয়েছিল ফ্যাসিবাদের আমলে, সম্মানিত একজন খতিবকে থাপ্পড় দিয়েছিল, গালিগালাজ করে থাপ্পড় দিয়েছিল। উনি আহ কয়ে আল্লাহ, কি আশ্চর্য, আল্লাহ, আল্লাহ শব্দের শেষ দুই হরফ হলো আহ, আল্লাহ, আলিফ আর হা, আহ আল্লাহ। মানে আসলে যে দুঃখী বান্দা যদি দুঃখী হইতে পারে, সে পেয়ে গেছে আল্লাহ। আল্লাহ, আহ, আল্লাহর শেষ 2 বর্ণ কি আরবিতে? আলিফ আর হা, আহ, আল্লাহ। উনি শুধু এটুকু আল্লাহ বলছেন, ওই মন্ত্রী সামান্য একটু দূরে গিয়ে একটা নৌকায় উঠছেন, কণ্ঠ বন্ধ হয়ে গেছে। নাম বলবো না, হাসিনার সংসদে ছিল উনি, ওনার কণ্ঠ নাই, কণ্ঠ বন্ধ, বহুদিন ছিল, নাম করা লোক। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, তো দুনিয়াতে আমরা এসেছি দুঃখের জায়গায়। কোথায়? এটা দুঃখের জায়গা, আমাদের জেলখানা। আমাদের কি জেলখানা? কি সুখের না দুঃখের? এটা দুঃখের জায়গা। এই জন্য পৃথিবীর ওই নাটক, যত বড় সিনেমায় বানান, দুঃখ ভরা নাটক যেরকম সুপারহিট হয়, আনন্দের নাটক ওর ধারে কাছে হয়ে যায়। নবাব সিরাজের একটা নাটক আছে, করুণ, দুঃখ ভরা। হযরত ইউসুফ আলাইহিস সালামের একটা ট্র্যাজেডি ভরা জীবনী কোরআনে আছে না নাই? এত আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর কাহিনী এই সূরা ইউসুফ। কেন? কারণ দুঃখের পর দুঃখের সিঁড়ি মারাতে গিয়া তারপরে মিশরের কি হলেন? বাদশাহ হলেন। দুঃখের পথ মারালেই সুখ পাওয়া যায়। ও ভাইয়েরা, এখন আমাদের অন্তর জগতে কিছু কাজ আছে। এই শতাব্দী ইসলামের আমরা বলছি, বাহ্যিকটা আপনারা পাবেন, কিন্তু বাহ্যিকটা পাওয়ার আগে অন্তরেরটা আল্লাহ দেখবেন। কি? অন্তরেরটা আল্লাহ দেখবেন। আজকে মাদ্রাসায় তো পড়ালেখা আছে, আলেম তৈরি হচ্ছে, আগের যুগের আলেমদের মতো সেই রকম আল্লাহওয়ালা আলেম কি এখন হয়? সেই মুত্তাকি আলেম, যে আলেমদেরকে আমরা দেখেছি, সব আমাদের শিশুকালের ওস্তাদরা। এই সন্দ্বীপে মৌলানা ওজিহুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন না? অনেকে ছিলেন না হয়তো। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দের 400 বছরের সেরা হাদিসের বিশেষজ্ঞ আনোয়ার শাহ কাশ্মীরি। এই মৌলানা ওজিহুল্লাহ সন্দ্বীপের ফাইনাল পরীক্ষায় কাশ্মীরি সাহেবের চেয়ে বেশি নম্বর পেয়ে পাস হইত। এই সন্দ্বীপের মৌলানা ওজিহুল্লাহ সাহেব, আমি দেখি নাই, আমাদের আগে ওনার কাহিনী শুনছি। আপনাদের সন্দ্বীপ অনেক ওলিয়া আউলিয়ার দেশ,
সাগর ঘেরা দেশ, সুবহানাল্লাহ। আমার এত ভালো লাগে, আমি এখানে এসে আজকে শুধু বলতেছি, দেখো সবকিছু খাঁটি জিনিস, নির্ভেজাল জিনিস, শুনশান গ্রাম, কোনো গান বাজনার শব্দ নাই, কোনো একটা ফাসেক ফাজের মহিলা নাই, কোনো একটা দৃষ্টির সামনে পড়লে অভিশাপ দিতে ইচ্ছা হয় এমন কোনো দৃশ্য নাই। আপনারা একটা জান্নাতে আছেন পৃথিবীর। ও ভাইয়েরা, পৃথিবীর কিসে আছেন? জান্নাতে আছেন। আল্লাহ যেখানে বললেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের সাথে আল্লাহর একটা ডিড হয়েছে, একটা বিক্রয় চুক্তি হয়েছে। মুমিনকে যে তার জান আল্লাহর কাছে বিক্রয় করছে, তার মাল আল্লাহর কাছে বিক্রয় করছে, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আয়াত এটা তো সবাই আপনারা জানেন, 111। কিন্তু 112 নম্বর আয়াতটা আমাদের দরকার। এটা দরকার, ওইটাও কি? ওইখানে আল্লাহ বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। একটা বাহু হলো জান মাল আল্লাহর পথে বিক্রয় করলেন। আপনি মুজাহিদ, আপনি যোদ্ধা, আল্লাহর জন্য সংগ্রামী, সব করবেন, কিন্তু ওই সংগ্রাম করতে হলে রাতের সন্ন্যাসগিরি লাগবে, রাতের সন্ন্যাসগিরি লাগবে, রাতের দরবেশি লাগবে, রাতের ঘুম জাগা ইবাদত লাগবে, না হলে পারবেন না, না হলে পারবেন না। আল্লাহর কাছে যারা জানমাল বিক্রি করে তাদের স্বভাব কি? আত্তাইবুন। একটা পাপও জীবনে রাখে না, একটা গুনাহও জীবনে রাখে না, তওবা করে ফেলে। গুনাহ হবে, সাথে সাথে কি ফিরে আসতে হবে আল্লাহর দিকে, ক্ষমা চেয়ে নিতে হবে, তাহলে যুদ্ধে জয়ী হবেন। একটা গুনাহ যদি জীবনে থাকে পরাজিত হয়ে যাবে। আগামী বাংলাদেশে যুদ্ধ আসতেছে, যে কোনো সময় একটা আক্রমণ আসতেই পারে, আসতেই পারে। চাক্কি যেরকম আগের যুগে চাক্কি দিয়ে ডাল ফিসতো না, তাই না? দুইটা পাথর নিচে, একটা উপরে, একটা মাঝখানে ডাল ফেলে এইভাবে পিছলে ডালের চামড়া সব খসে যেত, চাক্কি বলে এগুলিরে। একটা যুদ্ধ শুরু হলে দুই পক্ষের মাঝখানে পড়ে জনগণ, চাক্কির নিচের ডালের যে অবস্থা জনগণের সে অবস্থা হয় কিনা? ইউক্রেনের অবস্থা দেখেন কি অবস্থা, কিসের বিদ্যুৎ, কিসের এসি, কিসের ফ্রিজ, কিসের আপনার আপনার এই যে শীতাতপ নিয়ন্ত্রিত বাসভবন, কিচ্ছু নেই, রাস্তায় পড়ে আছে মানুষ। এরকম একটা পরিবেশ বাংলাদেশও আসবে। তো মানুষ পরাজয় হয় পাপের কারণে। উহুদের দিন একটা পাপে নবীজি সাইয়্যিদুল মুরসালিনের বাহিনী শুদ্ধ পরাস্ত হয়ে গেছে। কয়টা পাপ? কয়টা? নবীজির আদেশ লঙ্ঘন হয়েছিল, বললেন যে এই পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে খবরদার 50 জন তীরন্দাজ, যদি দেখো আমাদেরকে পাখি উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমরা পরাস্ত হয়ে গেছি তাহলেও থাকবা, যদি দেখো আমরা বিজয়ী হয়ে গেছি, আমরা গনিমত সঞ্চয় করছি, তারপরেও এখানে থাকবা, এই জায়গা ছাড়বা না। কিন্তু ওই সৈনিকরা যখন দেখলো যে যুদ্ধে বিজয় হয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ লব্ধ সম্পদ, ওদের তীর তরবারি, সোনার অলংকার, কাফেরদের শরীরে থাকা সবকিছু রাস্তাঘাটে পড়তেছে, তারা কুড়াচ্ছে, ইনারা একটু লোভী হয়ে এই জায়গা ছেড়ে যেই ওইদিকে গেলেন, সেই পিছন থেকে খালিদ বিন ওলীদ, তখন মুশরিক ছিলেন, তার বাহিনী আক্রমণ করে 70 জন সাহাবী সেখানে শহীদ। নবীজির মাথার উপরে তলোয়ারের এমন আঘাত এসেছিল, হেলমেট ওনার দাঁত ভেঙে নিচের দিকে নেমে গেছে, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। কয়টা ভুল! যারা ইসলামের জন্য এখন লড়াইরত আছেন, সংগ্রামরত আছেন, ওয়ান পাপ থিওরিতে চলতে হবে। এক পাপ থিওরি, একটা পাপও রাখা যাবে না, একটা পাপ থাকবে ওইটার কারণে পরাস্ত হবে। হুনাইনের যুদ্ধে পরাজয় ছিল একটা কথা, আজকে আমাদের সংখ্যা অনেক, আজকে আমরা পরাস্ত হব না। সাহাবীদের কেউ কেউ বলেছে, আল্লাহর উপর তাওয়াক্কুলটা একটু সরে গিয়েছিল, একটা কথায় পরাজিত হয়ে গেছে। ও ভাইরা, অতএব
আল্লাহ বললেন কি, আমার পথে যে তোমরা যুদ্ধ করবা, সংগ্রাম করবা, আমি তো জানমাল কিনে নিয়েছি, সাবধান। টিকতে হলে, জয়ী হতে হলে সকল পথ থেকে তওবা করতে হবে, সুদ থেকে তওবা করতে হবে, মায়ের সেবা করছো না, তওবা করতে হবে। হ্যাঁ, প্রতিবেশীর হক মারতেছো, প্রতিবেশীর সাথে তোমার সুসম্পর্ক নাই, সে অসুস্থ হয় তুমি দেখতে যাও না, সে দারিদ্র পীড়িত, তাকে তুমি খাবার দাও না। হ্যাঁ, তোমার সামনে একটা গরিত কাজ হচ্ছে, একটু নিষেধ দাও না। যে কোনো একটা ভুল যদি থাকে সংশোধন করে নাও, নাহলে পরাজয় আসবে। কারণ ধর্মটা একটা দুর্গ, দুর্গের নিয়ম হলো এক জায়গায় যদি দুর্বল থাকে, শত্রুরা ওইখান দিয়ে ঢুকে পড়ে, ওইটা ভাঙে। ঠিক না? এই আধ্যাত্মিক শতাব্দী, এটা আমাদের আত্মার উন্নয়নের শতাব্দী, এটা আমাদের রুহের উন্নতির শতাব্দী। এটা আমাদের একটা আধ্যাত্মিকতা আছে, রুহ আছে, রুহের খাবার আছে। রুহের খাবার হলো কোরআন। রুহের খাবার কি? শুধু কি রুহের খাবার? এই কোরআন রুহেরও খাবার, দেহেরও খাবার। কোরআন যারা নিয়মিত পড়ে, ক্যান্সার হবে না ইনশাআল্লাহ, ব্রেন স্ট্রোক হবে না ইনশাআল্লাহ, হার্ট অ্যাটাক হবে না ইনশাআল্লাহ। আর এই কোরআন তো খাবারের কিতাব, এত খাবার পাবেন, এত রিজিক পাবেন, এত রিজিক পাবেন কোরআনের উসিলায়। সামনে এত রিজিক আসবে, যখন কোরআন পার্লামেন্টে বসবে এত রিজিক আসবে। জীবিত মানুষেরা কবরস্থানে গিয়ে মৃত মানুষদের কামনা করবে, আরে তোরা যদি সবাই উঠে আসতি তাহলে আমার রিজিক খেতে পারতি। কে খায়? এত রিজিক আল্লাহ দিয়েছে। গ্রামে গঞ্জে, এই সন্দ্বীপে হাফেজ আছে না? আপনার বাড়িতে একটা ছেলে হাফেজ হয়ে আসছে, আরেকজন ডক্টর হয়ে আসছে, দেখবেন ডক্টর সাহেবের কেউ দাওয়াত দেয়। একবেলা একটা মুরগির বাচ্চা আছে তরতাজা, ওই চাচির মন চায় না যে এই ডক্টরে একটু খাওয়াই যাওয়াই করি। চাচির মন চায় কারে খাওয়াইতে? ওই যে, এই যে কোরআন হাফেজ হয়ে আছে বুকে, এক কপি কোরআন হয়ে আসছে, ওরে খাওয়াইলে আমার জীবনে একটা বরকত আসবে, আমার আল্লাহ খুশি হবে। তাহলে কোরআন তো খাওয়ারও কিতাব, ঠিক না ঠিক? হ্যাঁ, কোরআন খাওয়ার কিতাব, পড়ার কিতাব, সম্মানের কিতাব। আমারে দাওয়াত দিয়ে আনছেন কি জন্য? কিসের কারণে? এই যে টাইল্লা মাছ খাওয়াইলেন আজকে। কি মাছ? টাইল্লা। টাইল্লা শব্দের অর্থ কি? আমি বাইর করছি খুঁজে। টাইল্লা আরবিতে তা এলা, ত এলা মানে লম্বা, আরবিতে ত এলা মানে লম্বা, তয়লা বাংলাতে তয়লা তলা কেটে টাইল্লা হয়ে গেছে। এই মাছের এই টাইল্লা নামটা আরবদের দেওয়া। আপনাদের এখানে অনেক অ্যারাবিয়ান, আপনারা অনেকে অ্যারাবিয়ান বংশের, আরব বংশের আপনারা অনেকে আছেন এখানে। কারণ এটা তো সাগরের দ্বীপ না। মহানবীর সাহাবায়ে কেরাম ওনারা তো জাহাজে করে ব্যবসা বাণিজ্য করতে আসতেন, আরবরা আসতেন। ওনারা দ্বীপ দ্বীপাঞ্চলে অনেক সাহাবীরা এসে বসবাস করেছে। বাংলাদেশে তো নবীজির মৃত্যুর 50 বছরের মধ্যেই লালমনিরহাটে মসজিদ তৈরি হয়েছে, 69 হিজরি মসজিদ, 69 হিজরি মসজিদ পাওয়া গেছে। আমি এবার নামাজ পড়ি আসছি এই মসজিদে। টাইল্লাটা এটা আরবি শব্দ, তা এলা মানে লম্বা। এই মাছটা লম্বা না? এই দেখেন টাইল্লা, তা এলা, সেখান থেকে একটুখানি চেঞ্জ হইতে হইতে টাইল্লা। তো কি বলতেছিলাম, এই কোরআন যদি কেউ নিয়ত করেন যে আল্লাহ দুনিয়াতে খাবো, কবরে খাবো, হাসরের দিনও খাবো, তোমার জান্নাতে খাবো, আমার খাওয়া খুব পছন্দ, তুমি আমার বুদ্ধি বাতাও কি করলে আমি বেশি খাইতে পারবো। তো তার জন্য আমার পক্ষ থেকে আপনার জন্য গাইডলাইন ছিল এই, আপনি তাহলে কোরআন দেন, তাহলে খাবারের আর কোনো অভাব নাই, খাবারের আর কোনো অভাব নাই। এই বাস্তব আমি করি মাঝে মধ্যে। গ্রাম বাংলায় একটা ছেলে বা একটা ছেলেকে ধরেন জেলা স্কুলে দিছে, পারে নাই, ফেল করছে, বাংলা মিডিয়ামে দিছে ফেল করছে, ইংলিশ মিডিয়ামে দিয়েছে ফেল করেছে, যেখানে দেয় ফেল করে। লাস্ট মা বাবা বসে একটা পরামর্শ নেয় যে একটা
এইটা তো কোনোটা পারবে না, তো খাইয়া তো বাঁচতে হবে। ওরে আবুজি মানুষে দিয়ে দে, কয়টা সূরা মুখস্থ করতে পারলে এই দুনিয়াতে আর রিজিকের কোনো অভাব নাই। আল্লাহু আকবার। وأعتدنا لهم رزقا كريما وأعتدنا لها رزقا كريما। সম্মানিত রিজিক, সম্মানিত রিজিক। এই যে বক্তাদেরকে খাওয়াইছেন আপনারা বা খাওয়ান, অপমান করে খাওয়ান না, সসম্মানী খাওয়াইতে পারলে কত আনন্দিত আপনারা হন। এটা ইমানের রঙ, এই আনন্দটা ইমানের। কারণ এই খাওয়ানোটা, এই মেহমানদারিটা দুনিয়ার কোনো স্বার্থে না, শুধু কোরআনের সম্মানে, নাকি ঠিক না? হিন্দুরা যখন দুর্গা পূজা করে, যে গাদার পিঠে দুর্গা তুলি দেয়, যতক্ষণ দুর্গা ওই গাদার পিঠে থাকে, দুর্গারে এত বড় বড় সাগর, কলা, আঙ্গুর, নাশপাতি, বেদানা সব খাওয়ায়। যেই দুর্গার পিঠ থেকে, গাদার পিঠ থেকে দুর্গা ফেলে দেয়, ওই গাদারে আর কেউ জিজ্ঞাসা করে, ঠিক না? তো ওদের দুর্গা, ওরা গাদার দুর্গাবাহী গাদারে যে খাওয়ায়, গাদার কারণে না দুর্গার কারণে। আর মুসলমানরা যে কোরআনবাহী হাফেজ, আলেম, ওয়াইজ, মুফাসসিরদেরকে খাওয়ায়, এটা কি ওনাদের কারণে না কোরআনের কারণে? একমাত্র এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ। আরবদের কোনো খাওয়া ছিল? খাওয়া ছিল না। মা হালিমার ঘরে কোনো খাওয়া ছিল না। মা হালিমা যখন কোরআনের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন, বুকে দুধ ছিল না, দুধের জোয়ার হয়ে গেল। ওনার যে দুম্বাগুলি ছিল, দুধ ছিল না। বাড়িতে গিয়ে দেখে দুম্বাগুলি বিকালে আসতেছে, দুধের ওলানগুলি মাটিতে ছেঁচড়াইতেছে। এই শিশুর কাছে 40 বছর পরে কোরআন আসবে, 40 বছর আগে থেকে বরকত শুরু হয়ে গেছে। কোরআন যে কি পরিমাণ খাবারের কিতাব! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে পার্লামেন্টে যদি বাংলাদেশে কোরআন আসে, বাংলাদেশ বিশ্বের সেরা এক ধনী দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, অতএব আমরা কার পক্ষে আছি? কোরআনের পক্ষে আছি। ও ভাইয়েরা, 2024 থেকে এটা কোরআনের আমলের যুগ শুরু হয়েছে। আমাদের কোরআনের কালচার নিতে হবে। কোরআনের কালচার কি? আমি হালাল খাই, আমি হারাম খাই না, আমি দুধ খাবো, মধু পান করবো, আমি মদ পান করবো না, আমি সিগারেট পান করবো না, কোনো হারাম জিনিস আমি খাবো না, ঠিক নাকি? দিস ইজ মাই কালচার। এটা আমার কালচার, আমার সংস্কৃতি, আমার সভ্যতা, আমার দিন, এটা ঠিক না? ঠিক। আপনি যদি আমেরিকা যান, যেমন অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একজন মুসলিম এমপি, তিনি বোরকা পরে আসছেন। অস্ট্রেলিয়ান এক খ্রিস্টান এমপি ওনাকে খুব হিট করেছেন, ঘায়েল করেছেন, গালিগালাজ করেছেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সকল এমপি মন্ত্রীরা মিলে ওই গালিদাতা এমপিটারে বহিষ্কার করছে। তো উনি মহিলা, মুসলিমা মহিলা, ওনার কালচার, ওনার একটা দিন। আপনি যদি ইসরায়েলের ইহুদি মেয়েদেরকে দেখেন, এমন বোরকা পরে আপাদমস্তক, আপনি দেখলে বুঝবেন এটা কোনো আফগানিস্তানের মহিলা নাকি, কিন্তু আসলে ইহুদি। কারণ ইহুদিরা মুসা আলাইহিস সালামের দ্বীনের মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম ইসলামের নবী ছিলেন, ইহুদিবাদের নবী ছিলেন না। হযরত ঈসা আলাইহিস সালাম ইসলামের নবী ছিলেন, খ্রিস্টবাদের নবী ছিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও ইসলামের নবী। 1,24,000 যে নবী পৃথিবীতে এসেছেন, সবাই তো ইসলামের নবী, ঠিক নাকি? আপনি আমেরিকা যান, নিউ ইয়র্ক শহরে যান, খ্রিস্টান যারা খ্রিস্টান ধর্ম মানে, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের ধর্ম ইসলামকে মানে, তাদের দেখবেন আপাদ মস্তক বোরকা, হিজাব, কালো ব্রাউন। আপনি দেখেন না, কোর্টে উকিলেরা কালো ব্রাউন করে না, এই যে পরে না। সকল নবীদের ধর্মে শালীন পোশাক ছিল, এটা সুন্নাহ, লাইফ স্টাইল, লাইফ স্টাইল। এখন সমাজে কিছু শার্ট প্যান্ট ওয়ালি মহিলা ঢুকছে, শার্ট পরে, প্যান্ট পরে, ঠিক না? হ্যাঁ, নবীজি বলছেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। এরকম মহিলা দেখলে তোমার দায়িত্ব হলো একটা লানত দিবা, অভিশাপ দিবা। কারণ তোমার মন যদি তার দিকে ঝোঁকে, তার অভিশাপের ভাগ তোমার জীবনে এসেছে। তার অভিশাপে তুমি অভিশপ্ত হওয়া থেকে বাঁচতে হলে ওরা একটা লানত দিবা, আল্লাহর অভিশাপ তোর উপরে পড়ুক, তুই এই ড্রেসে কেন বাইর হলি? আমি মুসলিম, তুই মুসলিম, তোর কি ড্রেস কোড আছে না? তোর কি
ইউনিফর্ম আছে না মুসলিমের, ওটাকে খ্রিস্টান থেকে নিতে হবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, সূরা আযাবে আল্লাহ বললেন, নারীদেরকে বলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা বড় চাদর দিয়ে সে যাতে তাকে ঢেকে নিয়ে বাইরে হয়। সৃষ্টিকর্তা যেটা ঢেকে রাখেন সেটা ঢেকে রাখাই সৌন্দর্য, ঠিক না? আমার নাড়ি বুড়ি যদি এখানে কেটে বের করে আমি মাহফিলে বসি, বক্তা যদি নাড়ি বুড়ি বের হয়ে থাকে আর সে মাহফিলে বসে, আপনারা ওয়াজ শুনবেন না বমি করবেন বসে বসে? কারণ নাড়ি বুড়ি এটা ডেকে রাখা সৃষ্টিকর্তার একটা সৌন্দর্য সৃষ্টি। উনি উনি শিল্পী, উনি সুন্দরের স্রষ্টা। তিনি নাড়ি বুড়ি যেটা দৃষ্টিকটু, উনি এটা ঢেকে রেখেছেন সুন্দর একটা চামড়ার ভিতরে, ঠিক নয় কি? এটা দেখা গেলে অসুন্দর। হৃৎপিণ্ড, হার্ট, যেটা যেটা আমাদের জীবন, ওইটা তো ঢেকে রেখেছেন। ওটা যদি বাইরে থাকার এমন এমন করে কেমন লাগে? ওইটা ডেকে রাখাই কি সৌন্দর্য, ঠিক না কি? এই যে কথা বলতেছি, ফুসফুস এমন এমন করতেছে, ফুসফুসটা ঢেকে রাখছেন আল্লাহ তাআলা। এটা যদি বাহির হয়, বক্তার বক্তৃতার লগে ফুলে আবার কথা থামলে এটা সংঘষিত হয়, কেমন দেখা যায়? তাহলে এটা একটা থিওরি, স্রষ্টা যেটা ঢেকে রাখবে সেটা ঢেকে রাখাই হলো সংস্কৃতি, কালচার, সভ্যতা, ম্যানার, ভদ্রতা, যা বলেন, বিউটিফিকেশন, সবকিছু ওইটা, ঠিক নয় কি? ওসমান হাদির স্ত্রীটা মিডিয়ায় আসে নাই, ওসমান হাদির স্ত্রীটা মিডিয়ায় আসে নাই, তার মা মিডিয়ায় আসে নাই। সারা বাংলাদেশে আলিম ওলামা ওলিয়া উলিয়া ভালো তরুণ তরুণী সবার দোয়া প্রশংসা ভাসতেছে। সবাই দোয়া, আমি তো কত মাহফিলে ওসমান হাদির স্ত্রীর কথা বলে দোয়া করেছি। সৃষ্টিকর্তা তোমাকে ঢাকছে, তুমি তুমি যথাসাধ্য তুমি সেই অবস্থায় থাকলে তোমার জন্য এটা দো জাহানের সফলতা, এটা তোমার জন্য। সুবহানাল্লাহ। তার স্বামী এটা পছন্দ করতো না, তুমি বের হয় না। স্বামী হাসপাতালে ছিল, তবুও স্ত্রীটা যায় না। আফগানিস্তানে অনেক আগে এক স্ত্রী কোর্টে মামলা দিয়েছিলেন স্বামীর বিরুদ্ধে, স্বামী আমার মোহরানা কম দিচ্ছে, 500 দিরহাম কম দিচ্ছেন। তো মামলায় যখন স্বামী স্ত্রী গেছেন, স্বামীও বসা স্ত্রীও বসা, তো কোর্টের লোকেরা বলল আপনার স্ত্রীর তো নেকাব খুলতে হবে, কারণ ইনি কোন মহিলা শনাক্ত করে রাখতে হবে, যাতে আর কোনোদিন আবার আপনার বিরুদ্ধে মামলা নিয়ে না আসে। এখন নেকাব পরা থাকলে তো শনাক্ত হবে না, ওনাকে বলেন নেকাবটা খুলুক, আমরা শনাক্ত করে রাখবো। স্বামী বলল নেকাব না খুললে হবে না, কয় না। স্বামী বলল আমার স্ত্রীর নেকাব খোলা লাগবে না, মাননীয় বিচারক, উনি যে 500 দিরহাম দাবি করেছেন, যদি আমি জানি, এটা আমি বলি নাই, উনি দাবি করেছেন, কিন্তু আমার এটা ঘৃণা লাগে যে আমার স্ত্রীর চেহারা এখানে খুলতে হবে, অন্য মানুষ দেখবে। আমি 500 দিরহাম দিয়ে দিলাম, মাননীয় বিচারক, আমি দিয়ে দিলাম না। আল্লাহু আকবার। তখন ওই বিচারক একটা উক্তি করেছিলেন, ইউক্তাবু হাযা ফি মাকারিমিল আখলাক, সারা বিশ্বের উন্নত আচরণ, অমায়িক ব্যবহার হিসেবে, উন্নত চরিত্র হিসেবে তোমার এই কাহিনী লেখা থাকবে ইতিহাসে। ও স্বামী, তোমার কথা যুগ যুগান্তরের মানুষ বলবে। আল্লাহু আকবার। দেখেন, আজকে আমি বললাম, এখানে কি আছে অত পণ্ডিতের দরকার নাই, এখানে কি আছে, কেন এটা ঢাকলে রব্বুল আলামিন এত খুশি হন, এটা উনি জানেন, উনি জানেন। ولن تكون أقرب منها من ربها وهي في قعر بيتها। আল্লাহ নবী বলেন, একজন নারী ঘরের ভিতরে থাকলে আল্লাহ তার যত কাছে থাকেন, আল্লাহ তার সাথে কথা বলেন। এইসব নারীদের সাথে একটা ওহীর যোগাযোগ হয়ে যায় যারা নিভৃত ঘরে থাকে। মারিয়াম নিভৃত ঘরে ছিল, মারিয়ামের সামনে বিনা মৌসুমে আঙ্গুর ফল, যে এই মৌসুমে আঙ্গুর নাই, তার সামনে আঙ্গুর ফল, তার সামনে অমৌসুমী সব ফল। জাকারিয়া আলাইহিস সালাম আসতেন, বলতেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এই ফলমূল কোত্থেকে পাইলা তুমি?
قالت هو من عند الله, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহু আকবার। একজন নারী আল্লাহর ওলি হয়ে যায় শুধু ঘরে থাকার কারণে। কিসের কারণে? আজকে নারীরা মায়েরা ঘরের বাইর হয়ে গেছে। বাইর হইলে যে কুদৃষ্টিগুলি মায়ের মাগুলির উপরে পড়ে, ওই দৃষ্টি তার দেহ ভেদ করে তার শিশুকে নর্মাল বানাই দেয়, অটিস্টিক বানাই দেয়। আজকে দেখেন পৃথিবীতে 100 শিশু জন্ম হলে 25টা অটিস্টিক, নর্মাল, প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আপনাদের সন্দ্বীপে এটা কম হবে, আমি সন্দ্বীপ দেখে বুঝতেছি সন্দ্বীপে এত অটিস্টিক শিশু নাই। আমি না জানি বলতেছি, আপনাদের ডিজাইন দেখে, সমাজের পরিস্থিতি দেখে আমি বুঝতেছি যে আপনাদের সন্দ্বীপে অটিজম, প্রতিবন্ধী শিশুর সংখ্যা ঢাকার চেয়ে অনেক অনেক গুণ কম। কথাটা সত্য বললাম? আমি কিন্তু না জানি বলতেছি। আমি কাউকে আপনাদের জিজ্ঞাসা করিনি যে আপনাদের এখানে অ্যাবনর্মাল শিশু, কারণ অ্যাবনর্মাল শিশু সেখানে হয় যেখানে মাগুলি শার্ট প্যান্ট পরা, মাগুলির কোনো চরিত্র নাই, মাগুলির কোনো বাস বিছান নাই, বুঝলেন না? সেই সব মায়েরা ক্ষতিগ্রস্ত হয় বদনজরে। কিসের বদনজরের কারণ? বদনজর জিন শয়তানের চেয়ে বেশি পাওয়ারফুল। জিন শয়তানে এত ক্ষতি করে না, বদনজর যত ক্ষতি করে, তো ভয়ঙ্কর। যা প্রসঙ্গ কথা ছিল ভাইরা। তো দেখুন, ইসলাম যখন এখন আসছে, আমাদের মনটা আখেরাত মুখী করে নেই। কোরআনের হেদায়েত পাইতে হলে আমরা আখেরাত ওয়ালা হইতে হবে। কি হইতে হবে? এর মানে এই নয় যে দুনিয়া ত্যাগ করবেন, দুনিয়া থাকবে, দুনিয়া থাকবে, কিন্তু মনটা বেশি থাকবে কোন দিকে? আখেরাতের দিকে। আখেরাতের দিকে বেশি থাকবে মনটা। 24 ঘন্টা সকল কাজ মায়ের সেবা করবেন আখেরাতের জন্য। এখন যে নির্বাচন করছেন কিসের জন্য করবেন? হ্যাঁ, ইমামুন আদিল, একজন ন্যায়পরায়ণ নেতা যদি হওয়া যায়, তাহলে হাশরের ময়দানে সবার আগে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ ওই ন্যায়পরায়ণ নেতাকে ছায়া দিবে। ইমামুন আদিল, এলাকার চেয়ারম্যান ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা, এলাকার উপজেলা চেয়ারম্যান ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা, উনি এমপি, উনি মন্ত্রী, উনি রাষ্ট্রপ্রধান, ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা, সবার আগে আরশের ছায়ায় আল্লাহ তারে ছায়া দেবে। এরকম হতে চাই না আমরা? আমাদের নেতৃবৃন্দ এরকম হওয়া চাই। ও ভাইয়েরা, আমাদের পাওয়ার হলো ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে পাওয়ার। হযরত দাউদ আলাইহিস সালামের কথা সূরা সাউদের মধ্যে আছে। আল্লাহ বললেন, ওয়াজকুর আবদানা দাউদ যাল আইদ, আমার বান্দা দাউদের কথা কোরআনে আলোচনা করো। যাল আইদ, অনেক বড় পাওয়ারফুল ছিল, অনেক বড় শক্তিমান ছিল, অনেক বড় পাওয়ারফুল। জালুদকে হত্যা করেছেন, ওই ওনার যুগের মহাবীর জালুদকে ছোট্ট তরুণ বয়সে দাউদ আলাইহিস সালাম হত্যা করেছে। ওনার পাওয়ারটা ছিল ইবাদত। ওনার পাওয়ারটা ছিল কি? ইবাদত। রাতের তাহাজ্জুদ, আল্লাহর জিকির আজকার। ও ভাইরা, ইবাদতের পাওয়ার কি? একজন ইবাদতকারী মুসলিম 10 জন বেঈমানকে মোকাবেলা করে পরাস্ত করতে পারে। কতজন? 10 জন। কোরআনে আছে না নেই? ইয়াকুম মিনকুম আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, যদি তোমরা 20 জন ইবাদত বندگির উপরে সবরকারী থাকো, অটল অবিচল থাকো, আল্লাহওয়ালা থাকো, ইয়াগলিবু মিআতাইন, তাহলে 20 জনে 200 জনকে পরাজিত করবে। 20 জন কতজনকে? 200 জনকে পরাজিত করবে। তাহলে এই পাওয়ারটা কি শরীরের না ইবাদতের? হযরত আলী যে খায়বার যুদ্ধে একখান ঢাল বানাইছিলেন, পরে বহু সৈনিক মিলে ওটা তুলতেই পারে নাই, কিন্তু উনি এটাকে ঢাল বানাইয়া লড়াই করেছে এক হাতে। সুবহানাল্লাহ। এই পাওয়ারটা হলো কিসের? ইবাদতের। ও ভাই, আজকে তো আলেম তৈরি হয় কিন্তু তাহাজ্জুদ গুজার তৈরি হয় না। আলেম তৈরি হয় কিন্তু এইরকম স্যাক্রিফাইস ওলা আলেম বহুত কম। যারা দিনের কাজ করবেই, পাইলে রুজি না পাইলে রোজা, পাইলে রুজি না পাইলে রোজা। আমরা যখন পড়ালেখা করতাম, আমাদের মাদ্রাসায় যখন পড়তাম, জীবনে কোনোদিন কল্পনা করি নাই
যে এটা পড়তেছি, শিক্ষকতা করব, বেতন পাবো আর খাবো। আমাদের নিয়তে এটা ছিল না। আমাদের নিয়তে এটা ছিল না। আমাদের নিয়তে ছিল আমরা পড়ালেখা করে আল্লাহর দ্বীনের কি হব, আমরা দাঁড়িয়ে হব, আল্লাহর দ্বীনের দাওয়াত দানকারী, তাবলীগ এবং দাওয়াতে জীবন আমরা বিলীন করব। সত্যি সত্যি বলছি, এই নিয়তেই আমরা পড়াশোনা করেছি। আজকে এটা মার খেয়েছে, কিন্তু 24 পরবর্তী পৃথিবীতে আবার ফেরত আসবে এটা ইনশাআল্লাহ। আমি একটা মিশন ভীষণ বক্তব্যে বলি থাকি এখন, ভিশন 2046, ভিশন 2046। সেটা কি? সেটা হলো 2046-এর মধ্যে ইনশাআল্লাহ সারা পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর 7 মহাদেশ ইসলামের আওতায় আসবে, তারাই মুসলিম হবে ইনশাআল্লাহ। তারাই কি? তারা মুসলিম হবে। আল্লাহ নবী তিনি বলেছেন যে আর-রুইয়া সাদিকা জুজউন মিন 46 জুজআম মিনান নবুওয়া। সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। 46 ভাগ। নবীজির নবুয়তি জীবন ছিল 23 বছর। কত? 23 বছর পাইলাম সেখানে। ওটা খাঁটি ওয়াহির 23 বছর। 24 থেকে 46 পর্যন্ত আরো 23 বছর। 23 আর 23 কত? 46। এই হাদিসটার আগের অর্থ ওলামারা একটা করেছে, কিন্তু এই হাদিসটা আমি বুঝতেছি এটা নবীজি বলেছেন যে আমি 23 বছরে অর্ধেক পৃথিবী তোমাদেরকে দিয়ে গেলাম, আবার শেষ জামানায় এমন 23 বছর আসবে, বাকি অর্ধেক পৃথিবী তোমরা পাইবা। ওই 23 বছরে ওহি আসবে না, কিন্তু সত্য স্বপ্ন দিয়া আল্লাহ তাআলা তোমাদেরকে গাইড করতে থাকবে। এই সেই 23 শুরু হয়েছে। এই 23-এ দেখবেন তুলসী গেবার্ড বলছে, সেদিন আমেরিকার গোয়েন্দা প্রধান মহিলা তুলসী গেবার্ড, উনি বললেন যে আমার আমেরিকাকে ইসলাম খেয়ে ফেলতেছে, আমেরিকাকে ইসলাম খেয়ে ফেলতেছে। জাহরান মমদানি নিউ ইয়র্ক শহরের মেয়র হয়েছে না? 5 বারের মেয়র যা ভোট পেয়েছেন, একা উনি তা পেয়েছেন। নিউ ইয়র্ক শহরের যে বার্ষিক বাজেট বাংলাদেশের গোটা জাতীয় বাজেটের 6 গুণ বেশি। নিউ ইয়র্ক শহরটা গোটা পৃথিবী চালায়, এরকম একটা শহর। সেই শহরে জাহরান মমদানি হলেন মেয়র, মুসলিম মেয়র। সুবহানাল্লাহ। আমার মাহফিলগুলিতে আমি এই তথ্যটা লম্বা করে দিই, এখানে সেটা বারবার একটা তথ্য দেয়া যায় না, দিচ্ছি না, কিন্তু ইশারা দিলে আপনারা দেখবেন বক্তৃতার মধ্যে বিস্তারিত আমি বলেছি কিভাবে এটা হতে পারে। এটা হবে ইনশাআল্লাহ। ও ভাইয়া, আল্লাহ তাআলা এখন নিজে আকাশ থেকে আমাদের সব পছন্দনীয় তরুণগুলির মন তার নিয়ন্ত্রণে তিনি নিয়ে গেছেন, ওনার নিয়ন্ত্রণে। এটা অলৌকিক যুগ। কি যুগ? এটা অলৌকিক যুগ। আপনি হিসাব নিকাশ করে মিলাইতে পারবেন না কিভাবে কি হইতেছে। ডাকসু জাকসুতে যে এত ভোট এরা পাবে ইসলামিক তরুণরা, ওরা কি কল্পনা করেছিল? হাদির জানাজায় যে এইভাবে ঢল নামবে, কেউ কি কল্পনা করেছিল? কল্পনা করেনি। এগুলি হয় একমাত্র তখন যখন আল্লাহ তাআলা মন গুলিকে নিয়ন্ত্রণ করেন, ফেরেশতা নামাই দেন। বাংলাদেশে ফেরেশতা নেমে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফেরেশতা নেমে গেছে। এখন আমাদের উচিত কি? ঐক্যবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ। এই দেশে যারাই রাজনীতি করেন অনেকেই আগের তুলনায় ইসলামের দিকে অনেক এগিয়ে এসেছে। যদি তারা যা বলেন, যদি সেটা অন্তর থেকে বলেন, মন থেকে বলেন, তাহলে ভালো করবেন ইনশাআল্লাহ। উপরে যা ভিতরে যদি তাই থাকে, আমরা দোয়া করি তাই হোক। উপরে যা শুনি ভিতরেও কি তাই হোক, কারণ এটা ইসলামের জামানা, ইসলামের যুগ। যে কোনো দল, যে কোনো নেতা ইসলামকে হৃদয় থেকে নেবে, আল্লাহ তাকে ইনশাআল্লাহ সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের বাংলাদেশ কি থাকুক? ঐক্যবদ্ধ থাকুক, ঐক্যবদ্ধ থাকুক। ইসলামী আলিম উলামারা যে জোট করেছেন, তারা উদার হয়েছেন, তাদের মন অনেক বড়। তারা চাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, আসো আমাদের সাথে আসো, কোনো সমস্যা নেই, আমরা ভাগাভাগি করে বাংলাদেশ চালাবো, ঠিক নয় কি? তবে যেটা আমাদের
ঐক্যের মূল সুতা, সেটা হলো এই রশিটা, হাবলুল্লাহ, আল্লাহর রশি। কারণ এর বাইরে তো আমরা যেতে পারবো না। আমরা তো জাহান্নামকে ভয় পাই নাকি? আমরা তো আল্লাহর আযাব সইতে পারবো? পারবো না। অতএব তোমরা কোরআনকে মেনে নাও। বাংলাদেশের সব মুসলিমই তো আল্লাহর কোরআনকে ভালোবাসে। হয়তো বুঝের বলে একটু দূরত্ব তৈরি হয়ে আছে, এগুলি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। আশা করি। আল্লাহ তাআলা বলছেন এটা রাষ্ট্র সমাজের জন্য এই বিধানটা, রুহামা বাইনাহুম, মুসলিমরা পরস্পরে একের প্রতি এক কি হবে? দয়ালু হবে, রহমতওয়ালা হবে। এইটা যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে থাকে, তাহলে সেই রাষ্ট্র বিপদগ্রস্ত হওয়ার আর কোনো কারণ নাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যেহেতু অত্যন্ত শীতের রাত, আপনারা, আমি বুঝতে পারছি অনেক ঠান্ডা, বাইরে কিন্তু অনেক ঠান্ডা। এখানে তো কোরআনের একটা গরম আছে, ঠিক না? ঘেরাও আছে, অনেকে দূরে যাবে, তো সেজন্য খুব লম্বা কথা আসলে বলবো না। মূল কথা, এই শতাব্দী যেহেতু ইসলামের, এই শতাব্দী যেহেতু কোরআনের, বাংলাদেশের 24-এর 5ই আগস্টে সারা পৃথিবী পরিবর্তন হয়েছে। সারা পৃথিবীর পরিবর্তনের সূচনা হয়েছে, আপনারা টের পাবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো তরুণরা, তোমরা ইসলামকে প্র্যাকটিসে নাও এখন। এটা আমি শেষ কথা এটাই বলবো যে এক সময় ছিল শুধু বক্তৃতা, এই যুগ শুধু বক্তৃতায় চলবে না। তোমাকে চরিত্র দেখাইতে হবে, তোমার কর্ম কি কর্ম দেখাইতে হবে, ঠিক না? সারা বাংলাদেশের মানুষ মুখী আছে যে একদল ত্যাগী, যা বলে তা সত্য করে দেখাবে, মিথ্যা বলবে না। সে জাতীয় সম্পদ চুরি করবে না, জাতির সম্পদ সে আমানতদারি সহকারে রক্ষা করবে, জনগণের সম্পদ জনগণকে দেবে। এরকম ভালো কিছু মানুষের জন্য গোটা জাতি মুখী আছে কিনা? অবশ্যই, অবশ্যই আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। অতএব যারাই ভালো পথে যাওয়ার সামান্য চেতনা আছে, আপনারা ভালোর সাথে মিশে যান। দুনিয়ার 4টা জিনিস, আমার শেষ কথা, 4টা জিনিস লানত মুক্ত, অভিশাপ মুক্ত। আর দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া পুরোটাই অভিশপ্ত, দুনিয়ার যা কিছু আছে সব অভিশপ্ত, শুধু 4টা জিনিস অভিশাপ মুক্ত। নবীজি বলছেন ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির, এটা অভিশাপ মুক্ত। কোরআনের মাহফিল, এটা কি? অভিশাপ মুক্ত। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইস্তিগফার, তাওবা, অভিশাপ মুক্ত। 2 নম্বর, ওয়ামাওয়ালা, আল্লাহর প্রিয় কাজগুলি, মাতৃসেবা, সমাজ সেবা, শিশু সেবা, ইতিম অনাথদের সেবা, ঠিক নয় কি? আল্লাহর প্রিয় যা যা আছে। আল্লাহ সালাত ভালোবাসেন, যাকাত ভালোবাসেন, হজ ভালোবাসেন, ওমরা ভালোবাসেন, সিয়াম ভালোবাসেন। তিনি যা যা আমল ভালোবাসেন, মজলুমের সাহায্য তিনি ভালোবাসেন, অসুস্থ ব্যক্তির চিকিৎসা সেবা তিনি ভালোবাসেন, এতিমকে লালন করা তিনি ভালোবাসেন। তিনি যা ভালোবাসেন, তার ভালোবাসার প্রত্যেকটা পয়েন্ট সেটা অভিশাপ মুক্ত। 2টা গেল, আর 2টা থাকলো। সেই 2টা কি? আও আলিমুন আও মুতাআল্লিমুন, একজন আলেম আর আলেমের ছাত্র, একজন আলেম আর আলেমের ছাত্র। আজকে 2024 পরবর্তী এই বাংলাদেশে আমরা চাই, বাংলাদেশে যে 40-50 লক্ষ আলেম আছে, বাদ বাকি পুরো জাতিটা আলেমদের ছাত্র হয়ে যায়। নবীরা থাকলে আমরা নবীদের শিষ্য হইতাম না? এখন নবীদের জায়গায় ওয়ারিসরা আছে, আছে না নাই? আছে না নাই? তাহলে আপনি যদি অভিশাপ মুক্ত থাকতে চান, হয় আলেম হবেন, আর না হয় আলেমের কি? ছাত্র হবেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ 2বার সিরাতে মুস্তাকিম কেন বললেন? সিরাত সিরাত 2বার বললেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম দেখান, সহজ সরল ইসলামী পথ দেখান। যদি শুধু ইসলামী পথ কোরআন থেকে জেনে নেওয়াই যথেষ্ট ছিল, তাহলে পরের আয়াত আল্লাহ দিতেন না। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, অর্থাৎ আলিম ওলামা, নবী, আম্বিয়া, ওলিয়া, আউলিয়া এরা। তার মানে সিরাতে মুস্তাকিমও লাগবে, আলিম ওলামাও লাগবে, আন'আমতা আলাইহিমও লাগবে, ইমাম সাহেব লাগবে, খতিব সাহেব লাগবে, ওয়াইজ, মুফাসসির,
কারা কারা ইসলামের কথা সারা জীবন শিখে মানুষকে বয়ান করছেন, তাদের লাগবে। তাহলে সূরা ফাতিহার শিক্ষাও এটা যে তুমি কোরআনও পড়ো, আবার কোরআন ওরা একজন ওস্তাদও গ্রহণ করো। একজন আলেমের কি হও? ছাত্র হয়ে যাও, শিষ্য হয়ে যাও, শিষ্য হয়ে যাও। এটাই একটু সমাজে একটু সরে গিয়ে হয়ে গেছে কি, মানুষ পীর সাহেবদের মুরিদ হয়, পীর সাহেবদের মুরিদ। আসলে কথা ছিল আলেমের কি হওয়া? শিষ্য হওয়া, আলেমের শিষ্য হওয়া। তুমি হয় আলেম হবা, আর না হয় কি আলেমের ছাত্র হবা। এটা আল্লাহর 1,24,000 নবীদের ক্ষেত্রে এটাই ছিল বিধান। উম্মতের সবাই নবীর সাথে সম্পৃক্ত থাকতে হবে, নাজাত পেতে হলে, হেদায়েত পেতে হলে। তো এই যুগে যেহেতু নবীরা আসবেন না, এই যুগবাসীর উপরে একটা ফরজ বিধান। আপনি যদি শুধু কিতাব পড়ে পড়ে হেদায়েত পেতে চান, পাবেন না এমন। কারণ আমাদের এই ইসলামটা এটা ইলেকট্রনিক বিষয়, এটা আধ্যাত্মিক বিষয়, এটা সিনা টু সিনা আসছে। কোরআন তো লিখিত কপি নাজিলে হয়নি, কোরআন কিন্তু লিখিত কপি আসে নাই আসমান থেকে। তাওরাত, জাবুর, ইনজিল সব আসমানি, বাকি কিতাবগুলি লিখিত আসছে, পাথরের ফলকে লিখিত অবস্থায় আসছে। একমাত্র কোরআন সফট কপি, হার্ড কপি আসে নাই, সফট কপি জিব্রাইল থেকে, জিব্রাইলের মন থেকে নবীজির মনে। নাযালাহু আলা কলবিক, জিব্রাইল সরাসরি ওনার হৃদয় থেকে আপনার হৃদয়ে ট্রান্সফার করেছেন। রেডিয়েশন, এটা ইলেকট্রনিক বা নুরানি কপি যেটাই বলে, সফট কপি। এই জন্য প্রকৃত কোরআনের হাফেজ না, প্রত্যেক হাফেজ এক কপি কোরআন। নবীজি ছিলেন এক কপি কোরআন। তো এই জন্য উস্তাদের হৃদয় থেকে ছাত্রের হৃদয়ে জ্ঞান যাবে, জ্ঞানের আলো যাবে। এই জন্য উস্তাদ লাগবেই, উস্তাদ লাগবেই, আলিম ওলামা লাগবেই। যেখানে যে আলিম ওলামা আছেন আপনারা কাজে লাগান, আলেমদেরকে কাজে লাগান। আলেমদেরকে দিয়া জাতিরে কোন দিকে নিয়ে আসবেন? পুরো জাতিকে ইসলামের দিকে, কোরআনের দিকে নিয়ে আসবেন। এইবার সেই পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। জাতীয় পর্যায়ে ওলামারা ঐক্যবদ্ধ হয়েছেন আলহামদুলিল্লাহ। এইবার গোটা জাতি অধিকাংশরাই আলেমদের পিছে গেলে হেদায়েত এসে যাবে বাংলাদেশে ইনশাআল্লাহ। কারণ কোরআনও পাওয়া গেছে, কোরআনের উস্তাদও পাওয়া গেছে। জাতির অধিকাংশ সন্তানরা ওলামাদেরকে এইবার কবুল করবে ইনশাআল্লাহ, তাহলে হেদায়েত আসবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আলিম ওলামাদের শিষ্য হিসাবে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। সিনা বসিনা যে এলেমটা আসে, দিল থেকে দিলে যে এলেমটা আসে, এটা ওস্তাদ শাগরিদের মাধ্যমেই আসে। আল্লাহ তাআলা কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, চারপাশে আমাদের বৈরীরা আছে আল্লাহ, শত্রুরা আছে আল্লাহ। শুধু আকাশের দুয়ার তোমার দিকে খোলা আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে হেদায়েত দান করো, সিরাতে মুস্তাকিম দান করো। তোমার নিয়ামত প্রাপ্ত নবীদের ওয়ারিসিনদের সাথে থাকার এই জাতিকে তৌফিক দান করো। হযরত মূসা বলতেন আদু ইলাইয়া ইবাদাল্লাহ, ও ফেরাউন, তুমি আল্লাহর বান্দাদেরকে দিয়ে কি কাজ তোমার? আল্লাহর সকল বান্দাকে আমার কাছে দিয়ে দাও, আমি তো আল্লাহর কাছ থেকে পয়গাম নিয়ে এসেছি, তাদেরকে আমি শিখাবো। আল্লাহ তাআলা তেমনি ভাবে ওলামাদের কাছে গোটা বাংলাদেশের মুসলিম জাতিকে আপনি তুলে দেন আল্লাহ। ইসলামী নেতৃবৃন্দ যারা আছেন তাদের হাতে জনগণকে তুলে দেন আল্লাহ। তারা জনগণকে পারিবারিক জীবন শেখাবে, সামাজিক জীবন শেখাবে, রাষ্ট্রীয় জীবন শেখাবে, সর্বস্তরে কিভাবে কোরআন কোরআন অনুসারে জীবন চালানো যায় এটা তারা শিখাবে আল্লাহ। ওলামাদেরকে জাতির উস্তাদ বানাই দেন আল্লাহ। গোটা জাতিকে ওলামাদের হাতে তুলে দেন আল্লাহ। যারা ইসলামকে বুঝেন আল্লাহ, যে তরুণরা ইসলামকে ধারণ করেছে, বুঝেছে, পড়েছে আল্লাহ, তাদের কাছে সব তরুণদেরকে আপনি নিয়ে আসেন আল্লাহ। আল্লাহ সব তরুণদেরকে তাদের কাছে জমায়েত করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশের কেউ যাতে ওলামাদেরকে ভুল না বুঝে। ওলামাদের রাজনীতি দুনিয়ার জন্য নয়, দুনিয়ার বিত্ত বৈভবের জন্য নয়, দুনিয়ার ক্ষমতার জন্য নয়, দুনিয়ার সম্পদের জন্য নয়।
শুধু আল্লাহর জন্য, আল্লাহ তোমার জন্য, শুধু শুধু তোমার দ্বীনের রঙে জাতিকে রঙিন করার জন্য। আল্লাহ আমাদের জাতির সবাইকে এটা বুঝ তুমি দিয়ে দাও আল্লাহ, মনোজগতে এলহাম করে দাও আল্লাহ। আল্লাহ এই সন্দীপকে হেফাজত করো আল্লাহ। এই যে সন্দীপে আমরা এসেছি আল্লাহ, এর যে প্রায় 850 বর্গ কিলোমিটার বিশাল সন্দ্বীপ ছিল, সব সাগরের বুক থেকে তুলে দেওয়া আল্লাহ, সন্দ্বীপকে তার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া আল্লাহ। যারা যারা ভূমি হারিয়েছে আল্লাহ, তাদের ভূমি আবার দিয়ে দেওয়া, বাংলাদেশকে সাগরের দিকে বড় করে দেওয়া, বড় করে দেওয়া আল্লাহ। আল্লাহ সন্দ্বীপের ভূমির মধ্যে বরকত দাও, এখানকার মৎস্য সম্পদে বরকত দাও, পানির মধ্যে বরকত দাও, স্থলের মধ্যে বরকত দাও,